সুন্নি আলেমরা বর্তমানে জীবন বাজি রেখে কথা বলি। জানেন না আপনারা, আমরা সব সময় একটাই কালেকশন রাখি, মদিনার নবীর নজর, পীর মাশায়েখের নজর আমাদের দিকে আছে, ঠিক কিনা? এতদিন আমার মাটির পারে ঘাস জমাইয়া যাই তোরে বাবা। হোসাইন কারবালার ময়দানে ফোরাত নদীতে যাইয়া বলেন, এই ইয়াজিদের দলেরা, আমি এই 6 মাসের সন্তানটা নিয়ে আসছি, আমার একটু পানি দে রে বাবা, আমার সাথে তোদের ঝগড়া ফাসাদ থাকতে পারে। আমার কলিজার টুকরা আলী আসগরের সাথে কোনো দ্বন্দ্ব নাই, ফাসাদ নাই। বললে, হে হুসাইন, আমরা শুনেছি তোমার ছেলে আলী আসগরের মাথা থেকে নাভি পর্যন্ত তোমার নানা মোস্তফার চেহারা, জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো মোস্তফারে দেখি নাই, তুমি তোমার ছেলেটার একটু উপরে উঠাও। যখন উপরে বাবা উঠাইলেন, ওই বেঈমানের দলের আর দেরি করলেন না, এমন একটা তীর মারলেন, নিষ্ঠুর তীর, আস্তে আস্তে বাবা কলিজার টুকা জান্নাতের সরদার ইমাম হোসাইনের ছেলে আলী আসগরের ছেলের বরাবর কলিজা বরাবর লাগে। তীরটা ঢুকে যান, সাহাবীরা বলেন, তীরটা যখন টান দিছি, ওই তীরের আগার ভিতরে আলী আসগরের কলিজার কিছু অংশ ছিঁড়ে আসলেন, ছেলেটা শহীদ হইয়া গেল। জোরে কোন সুবহানাল্লাহ। বাবার সামনে যদি সন্তান মারা যায়, কোন মা সন্তান সহ্য করবে? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি শিবিরের মধ্যে চলে গেলেন। সাহার বানো বলেন, দূর থেকে বলে, স্বামী রে, আমি না বলছি পানি দিলে ছেলেটা বাঁচবে, দেখো আমার ছেলেটা ঘুমাইতেছে। চোখের পানি ছেড়ে দিয়া বলে, বিবি রে, আমার ছেলে এমন পানি খাওয়াইছি রে বিবি, জীবনে আমার ছেলে আর মা বলে ডাক দিবে না, আমারে বাবা বলে ডাক দিবে না। আমার বাবাই দুনিয়া থেকে দুশ্মনে রাসূলদের তীর খায়া জান্নাতের রাস্তায় চলে গেছে। হযরত হুসাইন বলেন, ও বিবি, আমার তরবারি দাও। উনি যুদ্ধের পোশাক পরলেন। জয়নাল আবদিন বলে, হুসাইন যাইও না। কয় না, তুমি অসুস্থ মানুষ, যাওয়ার দরকার নাই। আমি হুসাইন যাই রে, আমি রাত্রে স্বপ্নে দেখছি আমার নানা রহমাতাল লিল আলামিন ওই কারবালার ময়দানে আছে। মা শাহরবানু বলেন, রাহাতুল কুলুব কিতাব খুলো। আল্লামা নিজামুদ্দিন আউলিয়ার উনি বলেন, মা শাহরবানু বলেন, আমি ওই রাত্রে যেই দিন হুসাইন শহীদ হবে, ওই রাত্রে আমি স্বপ্নে দেখি একজন মহিলা আসলেন। একজন মহিলা ঈশা কারবালার ময়দানে 10 জন মহিলা, কয়জন? 10 জন মহিলা। একজন মহিলার মাথার আসলের কাপড় নাই রে। ওই জায়গার ভিতরে আমি দেখতাছি কারবালার ময়দান ঝাড়ু দেয়। আমি জিজ্ঞাসা করলাম, 9 জন মহিলা দাঁড়াই আছে, আপনি কেন কারবালার ময়দান ঝাড়ু দিতেছেন? বাবলা গাছের কাটা পরিষ্কার করেন, আপনি পাথরগুলো কেন টোকাইতে আছেন? বলে, মা রে, আমারে তুমি চিনবা না, জোরে কোন সুবহানাল্লাহ। বলে, না, আপনার পরিচয় না দিলে আপনাকে ছাড়াবো না। বলতাছে, মা গো, আমি অন্য কেউ না রে মা, আমি হলাম জান্নাতের মহিলাদের সরদার ফাতেমা। মারে গো, ও মা, আমি এই জায়গায় আইছি রে মা, আমার ছেলেটা আগামীকাল শহীদ হবে, আমার ছেলের পিঠের ভিতরে কাঁটা ঢুকবে, আমার ছেলে পাথরের আঘাত খাবে রে মা, সেই জন্য আমি জান্নাত থেকে আইসা পরিষ্কার করে দিলাম। মাগো, আপনার ছেলে আঘাত খাবে, সেই জন্য পরিষ্কার করে যান। মাগো, জানতে চাই আপনার ছেলের জন্য তো আপনি কিছু বললেন না গো মা। ও মা, বলে, মাগো, এই আমার ছেলে যে শহীদ হবে, এই শহীদের উসিলায় আমার বাবার কোটি কোটি উম্মতকে আমি জান্নাতে ঢুকাইয়া দিব। যুদ্ধের ময়দানে গেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যুদ্ধের ময়দানে গেলেন রে বাবা, যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পরে যুদ্ধ শুরু হলেন। যুদ্ধ করতে করতে আমাদের পরিশ্রম লাগে, কাজ করতে করতে, ঠিক না? পানির পিপাসা লাগে। হযরতে হুসাইন ক্লান্ত হইয়া গেলেন, ফোরাত নদীর পারে নামলেন, পানি লইলেন, পানি খাবে। হঠাৎ করে গাইবি শব্দ হয়, বাবা গো, এই পানির জন্য আমি আলী আসগর চলে গেলাম, কিভাবে আপনি পানি খান? পানিটা ছেড়ে দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার পানি নিলেন, পানি খাবে। এই সময় আমার নবীজি বলেন, তাই গাইবি শব্দ হচ্ছে, হুসাইন, এই পানি খাইও না, এই পানি যদি খাও আমার উম্মতকে আমি কাউসারের পানি দিতে পারবো না, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হুসাইন পানিটা ছেড়ে দিলেন রে বাবা।
হুসাইনকে লক্ষ্য করে 33টা তীর মারলেন, 34টা তরবারির আঘাত। আমি 21টা ইতিহাসের কিতাবের মধ্যে পাইছি। তাওরিতে সান মৌলুদ আরসি বেদায় ওয়ান নেহায়া আল্লামা কাসিরের খুলেন, শাওয়াহিদুন নবুয়াত, মাদারিজুন নবুয়াত, দাউরুল কুতনি, দারুল বরা, বিশ্বে সিরাতে কোর্স খুলেন। আমার হুজুর সরকারে কায়নাত যখন এই কথা বললেন, পানিটা ছেড়ে দিলেন, হুসাইন শরীরের রক্তাক্ত হয়ে গেলেন। উনি ফোরাত নদী কারবালার ময়দানে উঠলেন। ওই দিন ছিল জুমার দিন। কিসের দিন? জুমার দিন। জুমার নামাজের সময়, ওই সময় শিমর ধাক্কা দিয়ে বুকের উপর উঠলেন। বলতেছে, শিমর রে, আমি আওলাদে রাসূল জীবনে নামাজ তরক করি নাই, আজকে জুমার দিন নামাজ পড়বো না? আমাকে 2 রাকাত নামাজ পড়ার একটু টাইম দিলে আমি তোমার জান্নাতের ব্যবস্থা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। হুসাইন তো জানে না এটা বেঈমানের দল, এটা দুশমনের রাসূল। ঠিক আছে, উনি নামাজে দাঁড়াইলেন, 1 রাকাত নামাজ পড়লেন আর বললেন, আল্লাহ তোমার কাছে আমার একটা আরজি, শেষ সময় কিয়ামত পর্যন্ত যারা আমাকে ভালোবাসে, আমার নানাকে ভালোবাসে, আমাদের কথা শুনে চোখের পানি ফেলাবে, ওই মানুষটার তুমি জাহান্নামে দিও না। গায়বী শব্দের চেয়ে হে হুসাইন, তোমাকে যারা ভালোবাসে, তোমার নানাকে যারা ভালোবাসে, আহলে বাইতকে যারা ভালোবাসে, পীর মাশায়েখকে যারা ভালোবাসে, তাদেরকে কিয়ামতের ময়দানে তুমি হুসাইনের সাথে জান্নাত দিয়ে দিব। দ্বিতীয় সেজদা দিবেন, সেজদা দিতে দিলেন না বেঈমানের দলেরা। ধাক্কা দিয়ে হুসাইনকে শোয়াইলেন, বুকের উপর চাপ দিয়া বসলেন। গলার মধ্যে ছুরি লাগাইতেছে, ছুরি কাটতেছে না। বলতেছে, আমার গলার ভিতরে কোনো ছুরি লাগাইলে কাজ হবে না, আমার পিছন থেকে জবাই করো। কেন? আমার এই জায়গার মধ্যে আমার নানা চুমা দিয়ে এই জায়গাটারে পাথর বানাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীটারই, নবী কেমন, নবীর শান বুঝেন রে বাবা। আমার নবী কোনো পাথরের উপরে আঘাত করলে পাড়া দিলে ওইটা মোমের মতন গলে যাইতো। আমরা যদি পাথরের উপরে পাড়া দেই তাহলে ব্যথা পাই, ঠিক কিনা? আরো জোরে কন। আরে মিয়া, আসওয়াদ পাথর, ওইটাও পাথর, ওইটা সুমা দিলে গুনাহ মাফ হয়। রেল স্টেশনের পাথর, এইটা সুমা দিলে ফোরসাবের ঘেরা নাই, ঠিক কিনা? মানুষ কি সব সমান? এই কথা কোন, সব সমান? আল্লাহ নিজে বলছেন, মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়াস সালিহিন, 4 শ্রেণীর সাথে সম্পর্ক থাকলে তোমরা জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা